আজকে তোমাদের সাথে শেয়ার করব কোয়েশ্চেন নাম্বার 81 থেকে। 81-এ কি বলেছে, হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যাডিনের যে প্রশ্ন উত্তরগুলো করাচ্ছিলাম পরিচ্ছেদ 3.8 এবং পেজ নাম্বার 294, সেটার কোয়েশ্চেন নাম্বার 81 থেকে স্টার্ট। নিচের কোনটি জৈব ধাতব যৌগ নয় জানতে চাইছে। ঠিক আছে, অপশান এ বলেছে এমজি, আমি একটু ডিটেলসে রাখছি, ওইটি। অপশান বি বলেছে CH3 MgBr। অপশান সি বলেছে CH3 CH2 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 CH2Li। অপশান ডি বলেছে PbEt4। আগে জানতে হবে এখানে ফলস কোনটা জানতে চেয়েছে, যেটা ট্রু সেটা জানতে চাইনি কিন্তু, ঠিক আছে, যেটা ফলস সেটা জানতে চাইছে। আগে জানতে হবে জৈব ধাতব যৌগটা কি। জৈব মানে কি, কার্বনযুক্ত কোনো কম্পাউন্ড, ধাতব মানে ধাতু, আর পুরোটা মিলে যেটা হবে সেটা জৈব ধাতব যৌগ। তার মানে কার্বনের সাথে ডিরেক্ট ধাতুর বন্ডিং থাকবে, সেটাই হচ্ছে জৈব ধাতব যৌগ, ডিরেক্ট। তাহলে অপশান এতে ডিরেক্ট ও এর সাথে আছে, সি এর সাথে কিন্তু নেই, আর ওটা ধাতু নয়, তাই জন্য এটা হবে ফলস। আর যেটা ফলস সেটাই আমাদের জানতে চেয়েছে, তো এটাই হবে আমাদের সঠিক উত্তর। বাকিগুলো দেখো, এখানে ডিরেক্ট কার্বনের সাথে অ্যাটাচড, এলআই ডিরেক্ট কার্বনের সাথে, পিবি ডিরেক্ট কার্বনের সাথে। সো এগুলো আমাদের ট্রু স্টেটমেন্ট, আর যেটা ট্রু সেটা আমাদের উত্তর নয়, যেটা রং সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 81-এর সঠিক উত্তর হবে এ। নেক্সট 82-তে যাই। 82 কি বলেছে দেখিনি, চলো। একটা বড় রিয়াকশান দিয়েছে। অপশান এ, কোয়েশ্চেনটার রিয়াকশানটা দিয়েছে CH3I প্লাস CH3CH2I, সেটার মধ্যে দুটো সোডিয়াম শুষ্ক ইথার, কি উৎপন্ন হবে? খুব সহজ আর কমন একটা রিয়াকশান, কি নাম? ভার্জ বা উর্জ বিক্রিয়া। কিন্তু এখানে শুধু ভার্জ বা উর্জ বিক্রিয়া বললে হবে না, কি বলতে হবে সঙ্গে, যে এটা মিশ্র ভার্জ বা উর্জ বিক্রিয়া। কেন? কারণ এখানে কি কি আছে, একটা CH3 আছে, একটা ইটি আছে, দুটো আলাদা আলাদা অ্যালকেন আছে, তাই জন্য নাম কি মিশ্র ভার্জ বা উর্জ বিক্রিয়া। যদি একই থাকতো তাহলে শুধু ভার্জ বা উর্জ। তাহলে এরা পরস্পর কিভাবে বিক্রিয়া করে, এ নিজের সাথেই নিজে করবে, এরকম হয়। একটা বিক্রিয়া দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আর করবো না। সোডিয়াম CH3, এটা পরীক্ষায় কিন্তু বলা থাকবে না, কিন্তু তোমাকে দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে। এরা বেরিয়ে যায়, দিয়ে কার্বন কার্বন জুড়ে যায়, ঠিক আছে, সোডিয়াম আয়োডাইড হয়, ঠিক আছে। কি করলাম, এই বন্ডটা যখন ব্রেক হলো আর এই বন্ডটা যখন ব্রেক হলো তখন কি হলো, এরা দুটো একসাথে জুড়ে গেল। এবার এই বন্ডটা কার সাথে জুড়বে, তাহলে এখন এই কার্বনের সাথে, তাই করেছি। তাহলে বাকিগুলো সেম ভাবে বুঝে নাও। তাহলে আরেকটা কি হবে, অবশ্যই 2 মোল। তাহলে কি উৎপন্ন হবে, CH3 CH2 CH2 CH3, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। এবার তাহলে তো হয়েই গেল, বাট না, এরা নিজেদের সাথে বিক্রিয়া তো করলো, এবার একে অপরের সাথে বিক্রিয়া করবে। CH2 CH3, ঠিক আছে। মোট কথা এরা আর এরা জুড়ে যায়, আর কিছুই না। এটা আর এটা জুড়ে গেছে, এখানে এটা আর এটা জুড়ে গেছে। তাহলে 3টে প্রোডাক্ট পেলাম। তো চলো দেখি কোন অপশানে 3টে প্রোডাক্ট আছে। অনলি অপশান বিতেই 3টে প্রোডাক্ট আছে, তাহলে তো অবভিয়াসলি বি সঠিক উত্তর হবে। তবু একবার মিলিয়ে নাও, দেখো এগুলোই পাবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 83। চলো দেখে নিই কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 83। আচ্ছা, এটার সঠিক উত্তর 82, সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তাহলে এবার 83-তে যাই, কি বলেছে চলো দেখি। 83 বলেছে CH3CH2Br থেকে CH3 তৈরি করা যাবে না, এমন একটা বিক্রিয়া দেখাতে বলেছে। H2Ni এবং PD, এটা দিলে একটা করে হাইড্রোজেন এগুলোর বদলে অ্যাড হয়। তাহলে এটা ট্রু, কোনটা তৈরি করা যাবে না, মানে ফলসটা জানতে চেয়েছে। ও এই একবারে পিছিয়ে লেখাটা, ফলসটা জানতে চেয়েছে, ঠিক আছে। তারপরে বলেছে এটার মধ্যে যদি আমি ZnCu আর EtO ET মানে ইথার দিই, তাহলে কি এটা তৈরি হয়? হয় না।
এখানে অ্যালকোহল যদি থাকতো তাহলে তৈরি হতো, ঠিক আছে? যদি এর বদলে অ্যালকোহল থাকে তখন এটা তৈরি করা যায়, কিন্তু যদি ইথার আছে এটা তৈরি করা যায় না। পরেরগুলোও দেখে নিই একটু কী কী দিয়েছে। HI লাল পি, এটা দিলে তৈরি করা যায়, এটা দিলে এটাই তৈরি হয়। আরেকটা বলেছে ZnHCl, সেটা দিলেও এটাই তৈরি করা যায়, ঠিক আছে? তা আমাদের সঠিক উত্তর কী হলো? অপশান বি, ঠিক আছে? বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে পরিচ্ছেদ 3.8 ফুললি কমপ্লিটেড। নেক্সট চলে যাব পরিচ্ছেদ 3.9 টু 3.11। আর পেজ নাম্বার হচ্ছে 301, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 84। তো চলো দেখে নিই কী বলেছে 84। বলছে অ্যারোমেটিক বলয়ে হ্যালোজেনেশনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এগেইন ফলস স্টেটমেন্ট জানতে চেয়েছে। অ্যারোমেটিক বলয়ে মানে বেনজিন ধরে নাও, এর মধ্যে হ্যালোজেনেশন করছে, তাহলে কি উৎপন্ন হবে? একটা হ্যালোজেন যুক্ত গ্রুপ, ধরে নাও এক্স ইকুয়াল টু কী করতে হবে? ClBr⁻I, ঠিক আছে? হ্যালোজেনেশন করে কি দিয়েছে সেটা আমি আর বলছি না। বলছে কোনটি সঠিক নয়, তো চলো দেখি অপশান এ কী বলেছে। বলেছে লুইস অ্যাসিড FeCl3 ডট FeBr3 এর উপস্থিতিতে বেনজিনের ক্লোরিনেশন এবং ব্রোমিনেশনের ঘটে। মানে বেনজিনের সাথে যদি আমি FeCl3 দিই, ডট ছিল না, ওটা কমা ছিল, আবার বেনজিনের সঙ্গে যদি আমি FeBr3 দিই, দুটোর ক্ষেত্রেই এরকম, একটার ক্ষেত্রে তৈরি হবে ক্লোরোবেনজিন আর একটার ক্ষেত্রে তৈরি হবে ব্রোমোবেনজিন লুইস অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে এটা কি ট্রু? এটা ট্রু হয়। এটা এই বিক্রিয়াটা তোমরা পড়েছো, এইগুলোকেই কি বলে? হ্যালোজেনেশন। তাহলে আচ্ছা সঠিক তো নয়, তাহলে এটা ভুল। অপশান বিতে যাই, কি বলেছে চলো দেখি কিরমভাবে হয়। বি এরটার জন্য এটা আমার প্রয়োজন দেখানোটা। বেনজিন নিলাম, আচ্ছা আগেই বেনজিন নয়, আগে নর্মাল রিয়াকশানটা তোমাদেরকে দেখিয়ে দিই। FeCl3, ঠিক আছে? আর এখানে আমি কি নেব? ক্লোরিন, ঠিক আছে? তাহলে এখানে এটা গিয়ে এই সেন্টারে অ্যাটাক করবে। কেন? কারণ এখানে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এর তো অষ্টকূর্তি ঘটেনি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এবং এটা লুইস অ্যাসিড মানে অ্যাকসেপ্টর, আমি আগে অনেকবার বলেছি, ঠিক আছে? তাহলে এটা কি উৎপন্ন করবে? FeCl3, আর এখানে এটার সাথে একটা বন্ড ক্রিয়েট করে এটা হবে পজিটিভ চার্জ, এটা হবে নেগেটিভ চার্জ, এরকম হচ্ছে। এবার এই বন্ডটা আমি এখানে ব্রেক করে দিলাম, তাহলে কি উৎপন্ন হবে? অবশ্যই একে ইলেকট্রন দিলেও নেগেটিভ চার্জ হবে, দিয়ে কী পাবো আমরা? Cl+, ঠিক আছে? আর এখানে কি পাবো আমরা? FeCl4-, এটা পাচ্ছি। এবার যে Cl+ তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের কি? ইলেকট্রোফাইল। এই ক্লোরিনেশনের জন্য মানে হ্যালোজেনেশনের জন্য এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। তাহলে বেনজিন এরপর কি করে? পুরোটা আর করবো না, এটাতে গিয়ে অ্যাটাক করে। তার মানে একটা ইলেকট্রোফাইলকে গিয়ে অ্যাটাক করছে পাই বন্ডটা, তার জন্য এটার নাম কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? বোঝাতে পারলাম ব্যাপারটা কি বলতে চাইছি? একবার রিপিট করে দিই। এখানে FeCl3 নিয়েছি, আর অবশ্যই কি নিতে হবে? Cl2 নিতে হবে, কারণ আমি ক্লোরিনেশন করছি, এটাই দেখাচ্ছি, কিন্তু অপশান বি এর ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে? কারণ বি এরটাতে বলে দিয়েছে যে এটা কি নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক। মনে রেখে তো সবাই করতে পারে, কিন্তু কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা যেহেতু লুইস অ্যাসিড, তাহলে অ্যাকসেপ্ট করবে, অ্যাসিড অ্যাকসেপ্টার এইভাবে মনে রাখবে বলে দিয়েছিলাম। তো ক্লোরিন গিয়ে কী করলো? ওকে ডোনেট করলো, ক্লোরিনের লোন পেয়ার হয়েছে। তো এবার যখনই ডোনেট করে ফেললো তখন কী হলো? এর মাথায় কী হলো? পজিটিভ চার্জ হয়ে গেল, ঠিক আছে? তো এখানে একটা ইলেকট্রন কম দিয়েছি, মানে দুটো ইলেকট্রন কম দিয়েছি, তো পজিটিভ তিনটে ছিল, তিনটে এখানে 3 জোড়াই থাকবে। এ কী করবে এবার? Cl তো পজিটিভ চার্জ মাথায় নিয়ে বসে থাকবে না, তো এটা রিমুভ হয়ে FeCl4 তৈরি হলো। এবার গিয়ে বেনজিন রিংয়ের পাই ইলেকট্রনটা গিয়ে এটাকে অ্যাটাক করে। তাই যেহেতু একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করলো, তাই এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আর যদি নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করতো তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেমন OH-, OET- এগুলো, ঠিক আছে? তাই এটার নাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে এখানে যে বলেছে না, অপশান বিতে বলেছে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা কিন্তু নয়। সো অপশান বি হচ্ছে ফলস, যেহেতু ফলস তাই এটা আমাদের সঠিক উত্তর, কারণ ফলসটাই জানতে চেয়েছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 85-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 85 কি বলেছে চলো দেখিনি। বলেছে সূর্যালোকের উপস্থিতিতে অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে টলুইনের সাথে এক্সেস ক্লোরিন বিক্রিয়া করলে কোনটা উৎপন্ন হবে? যত বেশি এক্সেস ক্লোরিন, এটা তোমরা পড়েছো,
সবকটা হাইড্রোজেন কি হবে, ক্লোরিন দিয়ে রিপ্লেস হবে, আর কিচ্ছু নয়। তাহলে এখানে CCl3 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন সি। ঠিক আছে, যখনই সূর্যালোকের উপস্থিতিতে বলবে মানে H∣, এবং অতিরিক্ত ক্লোরিন দেবে, তখন কি হবে, এই যে রিংয়ের বাইরে যেগুলো আছে, অবশ্যই রিংয়ের সাথে যুক্ত নয়, সেই হাইড্রোজেনগুলো ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়। এটার একটা বড় মেকানিজম আছে, তোমরা 11-এ করেছো, সেটা হচ্ছে এর হচ্ছে র্যাডিক্যাল মেকানিজম হয়, নর্মাল নয়, র্যাডিক্যাল মেকানিজম হয়। তো সেটা এখন এখানে করার দরকার নেই, তাই জন্য করলাম না। কোনো একটা বিক্রিয়াতে আমি হয়তো এক্সপ্লেন করেছি, তোমরা দেখতে পাবে। তো এখানে এখন আর করছি না। যদি মার্কনিকফ রিলেটেড যে বিক্রিয়াগুলো ছিল সেখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে কীভাবে র্যাডিক্যাল মেকানিজম হয়। তো এখানে তোমাদের একটা জিনিস জানতে হবে, এই 3টে হাইড্রোজেনই ক্লোরিন দিয়ে রিপ্লেস হবে, যেহেতু এক্সেস ক্লোরিন বলেছে। যদি একটা ক্লোরিন বলতো মনোক্লোরিন, তাহলে শুধু এখানে একটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হতো, বাকি দুটো থেকে যেত। ঠিক আছে, তার মানে এখানে কত মোল HCl বেরিয়েছে, 3 মোল HCl বেরিয়েছে, কারণ 3টে H3 রয়েছে। ঠিক আছে, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 86-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 86 কি বলেছে চলো দেখি। এগেইন কোনটা ফলস, মানে যা করাচ্ছি সব ফলস। ফলস স্টেটমেন্ট কি? অপশন এ বলেছে বেনজিন, আইরে N2 প্লাস Cl মাইনাস নিয়েছে, KiH2O হিট দিলে কি হয়। ও বিক্রিয়াটা বলে দিয়েছে, কিন্তু এটা ট্রু নাকি ফলস সেটা তোমাকে বলতে হবে। এখানে যেটা থাকে না সেটাই গিয়ে জুড়ে যায়, আর এখানে সুন্দর নাইট্রোজেন গ্যাস হিসাবে বেরিয়ে যায়, ক্লোরিন KCl এর পটাশিয়ামের সাথে জুড়ে গিয়ে KCl হবে, এটা ট্রু। তো এটা আমাদের সঠিক উত্তর নয়। অপশন বি কি বলেছে চলো দেখিনি, এবার PH লিখেই করছে, আর লিখছি না। N2 প্লাস BF4 মাইনাস PHF প্লাস N2 প্লাস BF3, এটাও ট্রু। একমাত্র এই পদ্ধতিতেই না ফ্লুরোবেনজিন প্রস্তুত করা যায়। ঠিক আছে, তাই এটা ট্রু। আর এই বিক্রিয়াটার নাম আই থিঙ্ক সোয়ার্টস রিয়াকশন, আই থিঙ্ক সো। ঠিক আছে, সো এটা ট্রু। তাহলে এটাও আমাদের সঠিক উত্তর নয়। অপশন সিতে যাই, বলেছে PH N2 প্লাস Cl মাইনাস, এর সঙ্গে বলেছে HBr, আচ্ছা এখানে হিট ছিল, HBr Cu গুঁড়ো। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে এই ব্রোমিনটা এবার যাবে, যেটা বললাম এখানে আয়োডিন গিয়াটা করেছিল, এখানে ব্রোমিন হবে, তাহলে PHBr। ও আচ্ছা, এটাই ভুল, কারণ এখানে বলে দিয়েছে PHCl উৎপন্ন হবে, তো Cl তো হয় না, এখানে Br হয়, এটা গিয়ে অ্যাড হয়, আর এখানে নাইট্রোজেন বেরিয়ে যাবে, HCl বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কেটে দিচ্ছি, এটাই আমাদের ফলস, আর যেটা ফলস সেটাই আমাদের সঠিক উত্তর, তাই অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। একটা জিনিস বলি, এটা সোয়ার্টস রিয়াকশন নয়, এটা হচ্ছে শিম্যান রিয়াকশন। এটা একটু তোমরা দেখে নিও, বই থেকে দেখে আমি বলছি, শিম্যান বিক্রিয়া, এটা নামটা ভুলে গেছিলাম। যাই হোক, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 87 কি বলেছে চলো দেখে নিই। বলেছে র্যাসিক পদ্ধতিতে ক্লোরোবেনজিন যে প্রিপারেশন করা হয় সেটার ক্ষেত্রে ব্যবহৃত বিকারকগুলো কি কি। এটা হয় HCl O2 CuCl2, মনে রাখতে হবে। ঠিক আছে, HCl O2 CuCl2। তো অপশান এতেই আছে, বাহ, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর, মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 88-এ যাই, কি বলেছে চলো দেখি। নিচের কোনটির সাথে ফ্লুরোবেনজিন প্রস্তুত করা যায়। কোয়েশ্চেন নাম্বার 86-এ একটু আগে আমি বললাম শিম্যান বিক্রিয়া, যেটার নামটা আমি ভুল নিয়েছিলাম, তো শিম্যান বিক্রিয়া মনে রাখতে হবে নামটা। ঠিক আছে, তাই আমাদের সঠিক উত্তর অপশান ডি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 89-এ যাব। 89 কি বলেছে চলো দেখিনি, মাইক অন আছে, ওকে। বলেছে নিচের কোনটি স্ফুটনাঙ্ক সবচাইতে বেশি। অপশান এ বলেছে C6H5Cl, অপশান বি বলেছে C6H5I, স্ফুটনাঙ্কর কথা বলছে। ঠিক আছে, স্ফুটনাঙ্ক বেশি। অপশান সি কি বলছে C6H5Br, অপশান ডি বলেছে C6H5F। তার মধ্যে সব করার মধ্যে তো এটা কমন, তাহলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। ক্লোরোবেনজিন, ফ্লুরোবেনজিন, আয়োডোবেনজিন আর ব্রোমোবেনজিন দিয়েছে। এগুলোর মধ্যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কার আকার বড়? আয়োডিনের আকার বড়। যার আকার বড় তাকে বেশি হিট দিতে হবে, তাই জন্য তার স্ফুটনাঙ্কও বেশি হবে, তাই অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 90-তে যাই, ইজি, ফটাফট হয়ে যাচ্ছে। ডাইক্লোরোবেনজিনগুলির মধ্যে গলনাঙ্ক বৃদ্ধির ক্রম, এখানে আবার গলনাঙ্ক বৃদ্ধি দিয়েছে, বৃদ্ধির ক্রম। অপশান এ বলেছে
ডাইক্লোরোবেনজিন, ঠিক আছে, আগে এঁকে নিই, তারপরে এ বি দেখছি। একটা দিয়েছে অর্থ, প্যারা আর মেটা, এই তিনটে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল আকৃতি, তাই জন্য সে এর আকর্ষণ বলগুলো অনেক বেশি, তাই এটা ব্রেক করতে অনেক বেশি এনার্জি দিতে হবে, এর জন্য এর গলনাঙ্কও বেশি হবে, তাহলে প্যারার সবচাইতে বেশি হবে, তারপরে হবে মেটা, তারপরে হবে অর্থ। ঠিক আছে, এটার একটা ডাইপোল মোমেন্ট স্টেবল আছে, এটার ক্ষেত্রে কোনো ডাইপোল মোমেন্ট নেই। ডাইপোল মোমেন্ট রিলেটেড যদি কোশ্চেন থাকে তো তার ক্ষেত্রে বলছি। তাহলে অপশান কোনটা আছে চলো দেখিনি, প্যারার সবচাইতে বেশি, তারপরে মেটা, তারপরে অর্থ। অপশান এতেই আছে, অপশান এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 91। চলো দেখিনি কি বলেছে, একটু তো মনে রাখতেই হবে, এগুলো কিছু করার নেই। বলেছে ক্লোরোবেনজিন নিচের কোন দ্রাবকে দ্রবীভূত হয় না? ঠিক আছে, অপশান বলেছে দ্রবীভূত হয় না, আমার ফলসটা জানতে চেয়েছে। অপশান এ বলেছে বেনজিন, অপশান বি বলেছে জল, অপশান সি বলেছে ইথার, অপশান ডি বলেছে ক্লোরোফর্ম মানে CH-Cl3। অপশান এ যে বেনজিন আছে এটা কি একটা জৈব দ্রাবক? তাহলে এটাও একটা জৈব দ্রাবক, এটা তো দ্রবীভূত হবে, ট্রু। ট্রুটা তো জানতে চাইনি, ফলসটা জল, জল দ্রবীভূত হবে না। কেন দ্রবীভূতই তো জানতে চাই, হ্যাঁ দ্রবীভূত হবে না, কারণ কি এ ক্লোরিনের সাথে কোনো হাইড্রোজেন বন্ডিং, মানে ক্লোরোবেনজিনের সাথে হাইড্রোজেন বন্ডিং হয় না, করতে পারে না হাইড্রোজেন বন্ডিং, তাই জন্য আমাদের বি হবে সঠিক উত্তর। আর ইথারটাও জৈব দ্রাবক, ক্লোরোফর্মটাও জৈব দ্রাবক, তাই এগুলোতে এ দ্রবীভূত হয়, এগুলো ট্রু, তাই এটা আমাদের বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, কারণ এ হাইড্রোজেন বন্ডিং করে না ক্লোরোবেনজিনের সাথে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 92। 92 কি বলেছে চলো দেখে নিই। 92 বলেছে কোনটির দ্বিমেরু ভ্রামকের ক্রম জানতে চেয়েছে। তাহলে আমাদের আবার কি করতে হবে, স্ট্রাকচার রাখতে হবে, আবার অর্থ প্যারা মেটা। ঠিক আছে, চলো আঁকি। প্যারা, অর্থ। কারা কারা বেনজিন খুব সুন্দর আঁকতে পারো? আমার বেনজিন খুব একটা সুন্দর হয় না, বাট ওই আর কি চালিয়ে নেওয়ার মতো হয়। তাহলে এটা হচ্ছে প্যারা আঁকলাম, এটা অর্থ, এটা মেটা। এর ক্লোরিন এদিকে টানছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এর এদিকে টানছে। দ্বিমেরু ভ্রামক কি? মিউ ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি, চার্জ ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এও এদিকে টানছে, এরও এদিকে টানছে, তাই জন্য ওই দড়ি টানাটানি খেলার মতো, দুজন দুদিকে সমানভাবে টানছে, তাই জন্য কারোরই এখানে দ্বিমেরু মানে ডাইপোল মোমেন্ট থাকছে না। ঠিক আছে, কোনো একটা দিকে ফোর্স মানে ডাইপোলটা কাজ করছে না, কোনো একটা দিকে নয়, দুটো দিকে স্প্লিট হয়ে যাচ্ছে, তাই জন্য এর মিউ এর ভ্যালু ডেফিনেটলি 0 হয়। ঠিক আছে, আর এর হচ্ছে দুটো একই দিকে কাজ করছে, তাহলে এর মিউ এর ভ্যালু থাকবে, কিন্তু কত আমরা জানি না, কারণ এই সূত্রটার সাহায্যে, এই সূত্রটা লিখলাম কেন, এই সূত্রটার সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারি। যদি চার্জ আর ডিস্টেন্স বলে দেয় তাহলে আমরা মিউ এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারি, তাহলে এটার মিউ এর ভ্যালু আছে, কিন্তু কত সেটা আমরা জানি না, কারণ আমাদের ভ্যালু দেয়নি। এটারও সেম, একটু স্প্লিট হচ্ছে কিন্তু যাচ্ছে একদিক বরাবর। ঠিক আছে, তো এটারও থাকবে। এবার কোনটার কম কোনটার বেশি? অবভিয়াসলি এটার একটু বেশি, এটার একটু কম এটার তুলনায়, কারণ হচ্ছে এটার দুটো মিলে একই দিকে কাছের থেকে জোর টানছে, তো এটা এইদিকে চলে যাচ্ছে, আর এটার একটু দূরে আছে, তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অর্থর সবচাইতে বেশি হবে, তারপর মেটা, তারপরে প্যারা। চলো দেখি এটা কোন অপশানে আছে, অর্থর বেশি, অপশান সি। অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 92 এর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 93। কোয়েশ্চেন নাম্বার 93 কি বলেছে চলো দেখে নিই।
ভিডিওটা অলরেডি দেখলাম অনেকটা বড় হয়ে গেছে, তো আজকে কোয়েশ্চেন নাম্বার 92 অবধি করাচ্ছি, পরবর্তী দিন কোয়েশ্চেন নাম্বার 93 থেকে স্টার্ট করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর কোন চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন আনসার চাইছো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।